তুমি আছে আমার সুখ দুঃখের সঙ্গে। তোমারে বলুন এই হাসান ডাক্তারের বউ বানাও। রাইতের অন্ধকারে পুকুর পাড়ে দুইজনে হাত ধরাধরি করে তোমরা কি কইছো? দেখা যাও আপনার রাইতে যুবতী মার ঘরে যাস। তুমি দেশে একটা বিয়া কইরা রাইখা যাও, তাহলে বোর কথা বারবার মনে পড়বে। আমার সুখে দুঃখের সব সময় সাথে সাথে আমি তোমার কাছে চাই, থাকবা তো? আঙ্কেল, আমাদের সব পেপারস জমা দিয়েছে, আর আমাদের ভিসা হবে তো। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমাদের এজেন্সি থেকে যত পেপারস জমা দিয়েছি ঠিক আছে জাতি, ধন্যবাদ। ড্যাডি এখন কি করবে? আমাদের হাতে এখন যথেষ্ট টাকা আছে। রাতুল গ্রামে চলে গেছে। আর কিছুদিন ওয়েট করো, তারপর মিশন কমপ্লিট। আরো ওয়েট? এখন তো আমাদের হাতে যথেষ্ট টাকা আছে। আরো দুজন ক্লায়েন্ট পেয়েছি, ওদেরকেও তোকে কনভিন্স করতে হবে। ওরা পটে গেলেই। কিন্তু ড্যাডি এইভাবে একের পর এক প্রেমের অভিনয় করতে করতে আমি ক্লান্ত। ক্লান্ত হলে তো চলবে না, জীবনে কিছু পেতে হলে পরিশ্রম তো করতেই হবে। তাই বলে এভাবে সহজ সরল লোকগুলো তাদের সর্বোচ্চ দিয়ে আমাদেরকে বিশ্বাস করে তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে, এতগুলো টাকা দিচ্ছে, আমরা কি তাদের সাথে ঠিক কাজ করছি? হঠাৎ কি হলো তোমার? এমন কথা বলছো কেন? আজ আমি মাকে স্বপ্ন দেখেছি, মা আমাকে পাপ কাজ থেকে বিরত থাকতে বলছে। চুপ করো স্টুপিড মেয়ে, তুমি কি আমার বিজনেস ডুবাবে? বলেছি না তোমাকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবো, সেখানে তোমাকে বিয়ে দিয়ে আমি শান্তিতে মরতে পারবো। তো যা করছি সব তোমার জন্য করছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জানি না রাতুল আমাকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখছে, স্বপ্নটা যখন ভেঙে যাবে আল্লাহ জানে কি হবে। রাতুলের চিন্তা বাদ দাও, মনে রেখো তুমি শুধু রাতুলের জন্য ফাঁদ পেতেছি, এর বেশি কিছু নয়। নিজের ফিউচারের দিকে ফোকাস কর। ভিসা পাইতে কতদিন সময় লাগবে? সময় পাইতে লাগবে অনেকদিন, তবে সোনিয়া বলছে অপেক্ষা কর। কত আশা ছিল তুই ঢাকা ভার্সিটিতে ভর্তি হবি, ভালো সাবজেক্ট নিয়ে পড়বি, কিন্তু তার হইল না। আব্বা, আমি যদি অস্ট্রেলিয়া যাইতে পারি আরো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবো। এত হতাশ হয়েন না তো, আপনার ছেলে তো রাজকপাল, সে অস্ট্রেলিয়া যাইতেছে। এখনো তো যায় না, আগে যায় অনেক, তারপর কয়ও। জমি জমা বিক্রি করছে বিদেশ যাওয়ার লেগা, ঠিকঠাক মতো যাইতে পারলেই হয়। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না তো, আমি যাইতে পারবো। চিন্তা কি আর এমনি এমনি করি? কলেজ জামাইটাও নাকি তোর লগে বিদেশ যাইব কইল। তোরা দুই ভাই বোন মিলা জমি বিক্রি করে টাকা জমা দিছস, এখন কোনো ঝামেলা না হইলে হয়। আর শোন, পাশের বাড়ির রকমত ভাইয়ের কোলা, তার নাকি ভিসা হয় নাই। আহারে বেচারার কতগুলো টাকা লস হয়ে গেল। শোন, হাসান ভাই যেমন পরিশ্রমী মানুষ, দেখবি ওনার স্বপ্ন ঠিকই পূরণ হয়ে গেল। দোয়া করিস। তাহলে আমি এখন গেলাম। হ্যাঁ, ভালো থাকি। তাই তুমি কি কানে শোনো না? হ্যাঁ কেন আপা ডাকতেছিলে? হ্যাঁ দেখেছি, তোমাকে না বলেছিলাম আমার রুমটা ক্লিন করে রাখতে আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে। সারাদিনে তো কত কাজই কইরা দিস, এবং রাইতে একটু করতে বইছি। করতে হবে না, যাও রুমে যাও, আমার রুমটা ক্লিন করে দাও আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখো, যাও। ময়না রেখো, আমি কি আপনাদের বাড়ির কাজের ছেলে? আসার পর থেকে শুধু আমার দিয়ে কামই করে। এত করে কইলাম আমার একটা কোচিং সেন্টারে ভর্তি করাইতে, তাও দিলেন। মামা বাড়ির আবদার, তাই না? তোমাকে কোচিং এ ভর্তি করার দায়িত্ব কি আমাদের? এই বাড়িতে যে থাকতে দিয়েছি এটাই তো অনেক। এইটা আপনি কি কইলেন? আমারে আপনাদের কাছে পাঠানো হয়েছে মেডিকেলের কোচিং এ ভর্তি করানোর জন্য, বাড়ির কাজ করানোর জন্য না। কি যত বড় মুখটা তত বড় কথা? মা মা শুনে যাও, এই মূর্খ চাকর কি বলছে? আমারে চাকর বলবে। কি হয়েছে এত চিৎকার কিসের? দেখো না, এই চাকরের কত বড় বড় কথা। সে নাকি আমাদের বাড়িতে কাজ করতে আসেনি, তাকে কেন কোচিং এ ভর্তি করা হলো না, সে নিয়ে কত আজে বাজে কথা শোনালি। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের মুখের উপরে তর্ক করো? দেখেন চাচি, আমি ঢাকায় আইছি একটা মেডিকেলের কোচিং এ ভর্তি হনে বই। 1 মাস হয়ে গেল আপনারা আমারে কোনো সাহায্য করেন। উল্টা বাড়ির সব কাম কাজ আমারে দিয়ে পা। তুমি কি ভেবেছো তোমাকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? না, বসে বসে আমিও খাইতে চাই না। তো দয়া কইরা আমার একটা কোচিং সেন্টারে ভর্তি করাইতা, পরীক্ষা সামনে আইসা পড়তাছে। সেটা তো বলেছি একটা ব্যবস্থা হবে, কিন্তু আমার ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে সেটা কিছুই পাবা না। মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্খ ছেলের কথা শুনছো? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। রাখতে কি আমিও চাই? তোর আব্বুর জন্যই তো কিছু বলতে পারি না। এই পরের ছেলে ঝামেলা কি আমি রাখতে চাই? দেখেন, আমি বুঝতেছি আমার জন্য আপনাদের অনেক সমস্যা হইতেছে, সেটার জন্য আমি দুঃখিত। দেখেন, যেদিন আমি ডাক্তার হবো সেদিন আমি সবাইরে ফ্রি চিকিৎসা করব। তোমার মতন ছেলে ডাক্তার হবে এরকম স্বপ্ন দেখো না, পরে কষ্ট পাবে। কেন স্বপ্ন দেখুন না? কেন স্বপ্ন দেখতে দোষ? মানুষের চেষ্টা আর অধ্যবসায় থাকলে কোনো কাজই অসম্ভব। আপনি দেখেন, আমি একদিন ঠিকই ডাক্তার, তখন আপনাদের চিকিৎসার জন্য আমার এই ডাক্তার। দেখলে মা, আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়লো। মা, তুমি ওকে না কোচিং এ ভর্তি করিয়ে দাও। গ্রামের ছেলে তো, শহরের কম্পিটিশন সম্পর্কে এখনো ধারণাই। চলো ঢাকায় গিয়েই ভর্তি হওয়া দরকার ছিল কোচিং এ। তাইলে কি হাসান মেডিকেলে চান্স পাইবো না? চান্স পাইবো কিনা সেটা তো বলতে পারি না, অনেক প্রতিযোগিতা। তবে হাসান মেধাবী ছাত্র, আমার বিশ্বাস ও মেডিকেলে চান্স পাইবো। আল্লাহ যেন আমার পোলাটার স্বপ্ন পূরণ করে। সে ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, ডাক্তার হইবে। ইনশাআল্লাহ হাসানের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ
তুমি আমার এই স্বপ্নটা পূরণ করো। আমি ভাই আসবো? হ আসো। ভাই আপনার জন্য বার কামছিলাম। তুমি কেন আনতে গেলা? আমি নিজে আনে আসতাম। থাক, আপনার কি আর বাত আনতে হইব? আপনি এমনিতে অনেক কাম করেন, পড়ার সময় পান না। তোমার এই আচরণগুলো দেখলে আমার একজনের কথা খুব মনে পড়ে। কার কথা মনে পড়ে ভাই? আছে একজন আমার কাছের মানুষ। জীবনে একটা কাছের মানুষ থাকা খুবই জরুরি, কিন্তু আপনি তো এবারে কেউ কাছের মানুষ মনে করে না। সবাই আপনাদের চাকরের মতো খাটায়, কিন্তু পড়ার সময় দেয় না। থাক, লোকের বাড়িতে থাকতে গেলে এরকম একটু কাজ করতে হয়। আপনার চাকরের মতো খাটায়, অথচ একটা টাকাও দেয় না। সিসি কি কও? তাদের কাজ করে দিয়ে আমি টাকা কেন নিব? আমার থাকতে দিছে এইটাই তো অনেক। ভাই আপনার একটা কথা কই, এই নিয়ে আপা কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনি একটু সাবধানে থাকেন। তোমার দুলা ভাইয়ের না আসলে মাথাটা খারাপ। এত তাড়াতাড়ি কি ভিসা হয়? আর তাহলে আর কতদিন লাগবে? মিনিমাম 6 মাস। 6 মাসের আগে কিছু বলা সম্ভব না। কি বলো, এত সময় লাগবে? হ্যাঁ লাগবে। বিদেশ যেহেতু আর ঢাকা শহরে পুরো রিক্সা নিয়ে ঘোরার মতো কোনো কিছু না। আর আমারই বল, তোমাদের মতো আনকালচার ফ্যামিলির ছেলেকে নিয়ে কাজ করার, যারা আসলে কিছুই বুঝে না। সোনিয়া, তুমি এভাবে বলতে পারলে? কি করবো বলো? তোমাকে এত করে বললাম এখন ঢাকায় এসো না, কিন্তু তুমি কি করলে? চলে আসলা। এখন এখানে কি করবা শুনি? ভিসা হতে তো এখনো অনেক সময় লাগবে। আরে আমি তো ভেবেছিলাম ভিসা হতে এত সময় লাগবে না। তোমার ভাবনা তো এমনই, আর তার উপর আরেক দুলা ভাই, একটু ধৈর্য নেই। আরে এত রাগ করছো কেন? আর আমি তো ভিসার জন্য আসি নাই, আমি তোমাকে একটু দেখবো বলে ছুটে এসেছি। দেখা হয়েছে, এখন যাও, আমার অনেক কাজ আছে। সোনিয়া, তুমি অনেক বদলে গেছো। আগে আমার সাথে একটু কথা বলার জন্য, আমাকে একটু দেখার জন্য অস্থির হয়েছি, আর এখন ওয়েট, এসব ফালতু ইমোশন দিয়ে জীবন জড়ানো। জীবনে সাকসেসফুল হতে হলে কাজে সিরিয়াস হতে হয়। এখন এইসব প্রেম ভালোবাসা করার সময়। তুমি গ্রামে চলে যাও, ভিসা কমপ্লিট হলে আমি তোমাকে জানাবো। কিন্তু কোনো কিন্তু না, এখন আসতে পারো। ময়না তুমি? কানের মধ্যে ফুলাটা ঢুকায়া পড়তে বসেন। আপনার কাল পরীক্ষা, তাই ইচ্ছা করে এমন করতেছে যেন আপনি পড়তে না পারেন। আপনার পরীক্ষা খারাপ হলে গা আজ বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, নাহলে সবসময় বাইরে পাঠিয়ে দেন। নেওয়ার জন্য দোয়া করি, আমি যেন পরীক্ষায় ভালো করতে পারি। ইনশাল্লাহ ভাই, আপনি পারবেন। আসতে পারি? আপনি এই করে তোমার সাথে আমার একটু কথা আছে। ময়না তুমি যাও, তোমাকে এনি ডাক চাইতাছি। কি কথা কইবেন? আজকের পর থেকে তোকে যেন এই এলাকার মধ্যে আর না দেখি। আজকে আপনারা আমার লগে অনেক বড় অবিচার করল। রাত পোয়াইলেই আমার পরীক্ষা, আর আজকে এই রাতের বেলা আমার বাড়ি থেকে বাইর করে দিল। আল্লাহ সহ্য করবো না। আরে যা যা দূর হ। তোর মতো চাকর বাকর জীবনেও ডাক্তার হতে পারবি না। তোকে এই রাস্তাই মানায়, হসপিটাল কিংবা ডক্টরের চেম্বারে না। ওর মতো স্টুপিডের পরিণতি এমনই হও। কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। যাইতাস। আজকে এই হাসান এখানে ওয়াদা করে যায় যে একদিন দেশের সেরা ডাক্তার। সেদিন আপনাদের মতো অমানুষেরাও আমার চিকিৎসার জন্য লাইন ধরে দেখালি। আর তুইও শুনে রাখ, তোর এই স্বপ্ন না সারা জীবন স্বপ্নই থেকে যাক। ভাইয়া চলো।